নমস্কার, আমি মানিক হাজরা এগ্রি টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক চাষি বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমন ধানে ড্রাম সিডার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। এটা ড্রাম সিডার মেশিন যেটা আমন ধানে ব্যবহার হয়, আবার বোরো চাষেতেও ব্যবহার করা যায়। যদি বোরো চাষে ব্যবহার করতে হয় তাহলে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি, আর যদি আমাদের আমন ধানে বর্ষায় করতে হয় তাহলে জুনের শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি এই সময়টা নির্বাচন করতে হয়। আর জমি নির্বাচনের ক্ষেত্রে একটু উঁচু জমি হলে ভালো হয়, জল নিকাশির ব্যবস্থা হলে ভালো হয়। তাহলে এই ড্রাম সিডার পদ্ধতি, যেটা আধুনিক কৃষি যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি ব্যবহারের ফলেতে আমাদের কী হবে না, আমাদের কম সময়টা বাঁচবে এবং শ্রম কম লাগবে। দেখা গেছে যে ড্রাম সিডার পদ্ধতি ব্যবহার করে 3 ঘন্টায় 1 একর জমি বোনা যায়। একদিনে 2.5 একর জমি একটা মাত্র শ্রমিক বুনতে পারে। ড্রাম সিডার পদ্ধতি আমাদেরকে যদি চাষ করতে হয় তাহলে প্রথমেই আমাদের এটা যেহেতু বীজতলা করতে লাগে না, চারা তৈরি করতে লাগে না, মূল যে জমি সেই জমিটা 3-4 বার চাষ দিয়ে, আড়াআড়ি চাষ দিয়ে, মই দিয়ে সমতল করে নিতে হবে এবং পাশে যেন একটা হাত নাড়া সে যেন রাখতে হবে, যাতে অতিরিক্ত জল যদি জমে যায় তাহলে সেটা বার করে দিতে হবে। তাহলে এই জমিটা, এই কাদা করা জমিটা, সেই জমিটা আমরা রেডি রাখবো। যখন আমরা বীজ বুনবো, ধান বীজ বুনবো, তার আগে আমরা এই ধান বীজটা 24 ঘন্টা জলে ভিজিয়ে 24 ঘন্টা অঙ্কুরিত করে ছাওয়ায় রেখে আমরা এই ড্রাম সিডার মেশিনটা ব্যবহার করবো। এই ড্রাম সিডার মেশিনের ওজন মাত্র 6 কেজি। এই যন্ত্রটা দেখতে কি না, একটা আমাদের প্লাস্টিকের 4 থেকে 6টা প্লাস্টিকের ড্রাম থাকে, একটা লোহার দণ্ডের উপর সাজানো থাকে, পাশে দুটো প্লাস্টিকের চাকা থাকে, একটি হাতল থাকে, আর টানার জন্যে একটা চতুর্ভুজ আকৃতির একটা দণ্ড থাকে। তাহলে একটা মানুষ এই হাতল দিয়ে টেনে যাবে। তাহলে এই ড্রাম সিডার পদ্ধতিতে অঙ্কুরিত বীজটা আমরা কী করবো না, আমরা এই অঙ্কিত বীজ ধানটা খুব বেশি যাতে শিকড় না হয়, বড় শিকড় যদি না বড় হয় তাহলে কিন্তু এই ড্যামের মধ্য দিয়ে যে ছিদ্র দিয়ে বেরোবে না। তাহলে আমরা কী করবো না, এই যে ড্রাম 4 থেকে 6টা ড্রাম যেটা বললাম, সেই ড্রামগুলো সাধারণত কি না 25 সেন্টিমিটার দীর্ঘ হয় এবং দুই দিকে সারি সারি ছিদ্র থাকে, 20 সেন্টিমিটার দূরত্ব থাকে এর মধ্যে, আর 16 থেকে 20 সেন্টিমিটার ব্যাসের সাধারণত ড্রামগুলো হয়। এই ড্রামেতে অঙ্কুরিত বীজ ধান আমরা সাধারণত একরে 10 থেকে 15 কেজি বীজ ধান লাগে। এই বীজ ধান, অঙ্কুরিত বীজ ধান আমরা যদি ছোটো দানা হয় তাহলে শিকড়টা বাড়াবো, আর যদি বড়ো দানা হয় তাহলে আমরা ছোটো বা মাঝারি ধানের ক্ষেত্রে আমরা শিকড়টা একটু বড়ো রাখবো এবং সেই ডালের মধ্যে 1/3 খালি রেখে আমরা অঙ্কুরিত বীজ ধান ফেলবো। এরপর এই যে মূল জমিটা, যেটা কাদা করে মই দিয়ে সমতল করা আছে, তার আগের দিন আমরা জল বার করে দিয়ে জমিটা রেডি রাখবো এবং সেখানে মেশিন নিয়ে গিয়ে মাত্র 6 কেজি ওজনের একটা মেশিন, যেটা একটা মাত্র শ্রমিক এটা টেনে নিয়ে যাবে। দেখা গেছে যে 3 ঘন্টা সময় লাগে 1 একর জমি করতে, বুনতে। এই সারিভাবে আমাদের এই বীজ ধান পড়বে এবং এই বীজ ধান পড়ার পরতে আমরা কী করবো না, 3 থেকে 5 দিন কি 7 দিন আমরা জল যাতে অতিবৃষ্টি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ এই বীজ ধান বোনার পরে বৃষ্টি হলে বীজ সরে যাবে। আমরা 5-7 দিন জলের আমরা দেখবো, নিয়ন্ত্রণ করবো। জল যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে সরিয়ে দিয়ে আমরা পাশের যে নিকাশি নালা মধ্যে বার করে দেবো। এবং যখন এই বীজ ধানটা চারা গাছটা যখন বীজ ধান থেকে চারা হবে, সাধারণত বীজ বোনার 1 থেকে 3 দিনের মধ্যে যে আগাছানাশক আছে পেন্ডিমিথিলিন, যেটা স্টক নামে বাজারে পাওয়া যায়, সেটা 1 লিটার আমরা দিতে পারি, মাঠে প্রয়োগ করতে পারি একরে। কথা হচ্ছে পেটিলাক্লোর 750 ml আমরা 1 থেকে 3 দিনের মধ্যে দিতে পারি। তাছাড়া আমরা যে দেখা যায় যে বিসপারবিক সোডিয়াম নমিনিগুলো নামে পাওয়া যায়, সেটা 2 সপ্তাহ পর যদি আগাছা হয় পরবর্তী আগাছানাশক ব্যবহার করতে পারি। আর সাথী যেটা হচ্ছে আমাদের সালফাইলাইজো ইথাইন, পাইরাজো সালফিউরিন ইথাইল 10% WP সাথে নেমে পাওয়া যায়, সেটা একবারে 60 গ্রাম ব্যবহার করা যায়। কিন্তু আমি বলবো যে আপনারা এই রাসায়নিক যে আগাছানাশক ব্যবহার করার আগেতে প্যাডিউইটার বা কোনাউইটার ব্যবহার করুন। তাহলে জমিটা যদি ভিজে ভিজে ভাব থাকে, এই প্যাডিউইটার কোনাউইটার 10 থেকে 12 দিন পর, 10 দিন অন্তর অন্তর প্যাডিউইটার কোনাউইটার ব্যবহার করলে এই যে আগাছা সেটা মাটিতে
ঢুকে যাবে এবং সেটা পচে গিয়ে জৈব সারের হিসেবে ব্যবহার হবে। তাহলে দেখা যাচ্ছে এরকম যদি আমরা জৈব সার যে যোগান দেয় তাহলে প্রায় একরে 4 কুইন্টাল জৈব সার এখানে পাবো। তাহলে আমরা যদি এই কটাই লক্ষ্য রাখি, অর্থাৎ আমাদের অঙ্কিত বীজ ধানটা ঠিকমতো রাখা এবং সেটাকে শোধন করে নিয়ে ফেলা, এবং যে যখন আমরা বুনবো যেমন এটা টেনে নিয়ে যাবো তখন সেটা দেখা ঠিকমতো বীজটা করছি কিনা, এবং সার হিসাবেতে মূল সার হিসাবেতে প্রয়োজনীয় ফসফেট, পটাশ সবটাই দিয়ে দেবো মূল সারে। আর রাসায়নিক সার হিসাবে আমরা 15 থেকে 20 দিন পর সেটা আমরা দেবো 1/4 ভাগ নাইট্রোজেন, 30 দিন পর আমরা দেবো হাফ নাইট্রোজেন বা ইউরিয়া, আর থোড়াসের মুখে আমরা 1/4 ভাগ নাইট্রোজেন দেবো। আর জলটা যখন কাঁচতলা আসবে প্রথাগত পদ্ধতি নেয় আমরা কিন্তু যখন আমাদের কাঁচতলা আসার পর থেকে বা তার আগে থেকে আমরা কিন্তু জলটা আমরা আবার বাড়াতে পারি। তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের চারা গাছ থেকে ধান হবে সেটা আমাদের আশানুরূপ হবে। এর ফলে কী হবে না, আমাদের সময়টা বাঁচবে। তার ফলে পরবর্তী সময়তে আমাদের রবি মৌসুমে চাষ আমরা করতে পারবো। 10-12 দিন আগে ধানটা কাটা যাবে, পাকবে। তাহলে আমরা যদি এইভাবে ড্রাম সিডার পদ্ধতিতে ধান আমরা বুনতে পারি তাহলে আমাদের কিন্তু আমরা সময় বাঁচবে, রোগ পোকার উপদ্রব কমবে, রাসায়নিক ওষুধ, রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমবে, সেচের জল আমাদের কম লাগবে, আমরা এগুলো সাশ্রয় করতে পারবো। তাহলে আমাদের কিন্তু আমাদের ফলন কিন্তু দেখা গেছে প্রথাগত পদ্ধতির তুলনায় 10 থেকে 20% শতক আমাদের বাড়বে। আশা করব যে আপনারা এই ড্রাম সিডার পদ্ধতি আমন ধান এবং বোরো ধানে ব্যবহার করবেন এবং আমাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন পাবেন। এই কথা বলে, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, কমেন্টস করবেন, লাইক করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করবেন। তাতে আমি বুঝতে পারবো যে আমার যে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আমি তাহলে আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আমি আনবো। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেল আশা করি ভালো লেগেছে। এই কথা বলে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।